হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের করে দেখাবো কুমড়োর পকোড়া বা কুমড়োনি বেগুনি যাই বলতে পারো, একদম পারফেক্ট দোকানের মতো মচমচে। এই বৃষ্টির দিনে আমাদের সবারই একটু পকোড়া তেলে ভাজা খেতে খুবই ভালো লাগে, তো আমরা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবো একদম দোকানের মতো পারফেক্ট। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি কুমড়োকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে সামান্য একটু নুন মাখিয়ে রেখে দেব, যাতে ওর মধ্যে থেকে একটু পানি বেরোবে, সেই পানিটা যাতে বেরিয়ে যায়। ভালো করে নুনগুলো কুমড়োর মধ্যে মাখিয়ে নেব, আর যাতে আমাদের একটু নুনও লাগে তেলে ভাজাটা। এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নেব এক বাটি বেসন, আর দিয়ে দেব 2 চামচ মতো চালের গুঁড়ো। ভালো করে আমি চেলে নেব, যাতে কোনো রকম দানা ভাব না থাকে ব্যাটারটার মধ্যে। এবার ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। তারপর একটু একটু নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে বন্ধুরা, একেবারে বেশি পানি দিতে যাবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। খুব বেশি পাতলাও হবে না, আর খুব বেশি ঘনও হবে না, ব্যাটারটা ঠিক মিডিয়াম সাইজের হবে। আর একটা টিপস আছে বন্ধুরা তোমাদের জন্য, আমরা ব্যাটারটা যত ভালো করে ফেটিয়ে নেব, পকোড়াগুলো তেলে ভাজাটা খুব ভালো ফুলবে আর মচমচে হবে। তো আমি 10 মিনিট মতো এইভাবেই ভালো করে ফেটিয়ে নিয়েছি। ঠিক এই রকমই হবে ব্যাটারটা। এবার আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর বন্ধুরা আমি কড়াইতে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এবার আমি ব্যাটারটা দেখে নেব। ব্যাটারটা আরও কিছুক্ষণ আমি ফেটিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ওই যে তেলটা আমরা তেলে ভাজার জন্য গরম করতে দিয়েছি, সেই তেল থেকে সামান্য উষ্ণ একটু তেল এর মধ্যে দিয়ে দিলাম, যাতে পকোড়াগুলো বা তেলে ভাজা যে কোনো তেলে ভাজা বেগুনি চপ যাই বলো, তেল টানবে না। তেলে ভাজা করার সময় তেল সামান্য একটু উষ্ণ গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে দিলে কোনো তেলে ভাজা থেকে বেশি তেল টানবে না। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু খাবার সোডা। খাবার সোডাটা ঠিক ভাজার আগের মুহূর্তে দিতে হয়। এরপর দেখো বন্ধুরা, কুমড়ো থেকে কতটা পানি বেরিয়েছে। পানিটা ফেলে দিয়ে কুমড়োগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ভালো করে ব্যাটারের মধ্যে কুমড়োর গায়ে লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা আমার এতক্ষণে অনেকটাই গরম হয়ে গেছে। বেশি গরম তেলেই তেলে ভাজা ভাজতে হয়, তাহলেই তেলে ভাজা ভালো ফোলে। আমি এক এক করে কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তেলে দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে যাচ্ছে। হাই ফ্লেমে তেলে ভাজাগুলো ভাজতে হয়। কিছুক্ষণ পর আমি উল্টিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে। হাই ফ্লেমে তেলে ভাজাগুলো আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, একটু লাল লাল করে ভাজবো, তাহলেই মচমচে হবে। মোটামুটি আমার লাল লাল হয়ে গেছে দেখো বন্ধুরা। এবার আমি
তেল থেকে তেল ঝাড়িয়ে তুলে নেব। তৈরি হয়ে গেল একদম পারফেক্ট দোকানের মতো তেলে ভাজা কুমড়োর পকোড়া। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দিও।